গোল্ডের প্রাইস কিন্তু বেড়েই যাচ্ছে এবং মার্কেট কিন্তু বিশাল মুভ করেছে। গতকালকে আমরা যেই লেভেল মার্ক করেছিলাম, আমরা বলেছিলাম মার্কেট যদি এই ৪৩৬২ থেকে ৪৩৬৯ এই সমস্ত লেভেল থেকে রিজেকশন দেয়, রিজেকশন দিয়ে মার্কেটের কিন্তু নিচে নামার সম্ভাবনা আছে এবং মার্কেট কিন্তু এই জায়গা থেকে বেশ অনেকটাই নিচে নেমে আসছিল কোন পর্যন্ত? মোটামুটি ৪৩৩৫ পর্যন্ত। এবং আরেকটা বিষয় হচ্ছে মার্কেটে আমাদের টার্গেট ছিল কোন পর্যন্ত? টার্গেট ছিল ৪৩১২ থেকে ৪৩২৪ পর্যন্ত। কিন্তু মার্কেট কিন্তু আমাদের টার্গেটের বেশ কিছুটা উপরে যেয়ে তারপরে মার্কেট কিন্তু উপরে মুভ করেছে এবং মার্কেট দেখেন এই জায়গা থেকে যখন মুভ করলো, আমি একটা জিনিস আপনাদের বলি, অনেকে ধরেন আমি এই রেঞ্জের কথা বলেছি যে ধরেন ৪৩৬২ থেকে ৪৩৬৯ থেকে মার্কেটের নিচে নামার সম্ভাবনা। এখন এই লেভেল পার হয়ে একদম ধরেন আপনার কাছাকাছি চলে আসছে ৪৩৩৫ বা ৪৩২৬-এর নিচে এই সমস্ত জায়গায় চলে আসছে। সুতরাং এই সমস্ত রেঞ্জে কি আসলে সেল করা যায় বা উচিত? আমি আপনাদের যেই রেঞ্জগুলো বলবো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ওই রেঞ্জের মধ্যে যেমন ৪৩৬২ থেকে ৪৩৬৯ এই রেঞ্জের মধ্যে কখনো সেল বা বাই হয় না। হয় উপরে থাকলে বাই হয় অথবা নিচে থাকলে সেল হয়। বিষয়টা বুঝতে পারছেন? মানে যে লেভেলগুলো বলি এই লেভেলের মাঝখানে যে রেঞ্জটুকু এর মধ্যে বাই অথবা সেল হয় না, এতটুকু মাথায় রাখবেন। তো সুতরাং সেই জায়গা থেকে আজকে আমরা বোঝার চেষ্টা করব মার্কেট আসলে কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেলে যেতে পারে, কোন জায়গা থেকে আমরা বাই অথবা সেলের প্ল্যান করতে পারি। বাই দ্য ওয়ে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, তাহলে আগামীকাল ঠিক রাত 10টায় আমাদের যে ক্লাসটা আছে ফ্রি ক্লাস, সেই ক্লাসে আপনি জয়েন করতে পারবেন, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। ট্রেডিং নিয়ে অনেক আলোচনা হয়তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমার হবে। সুতরাং যদি মিস করতে না চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আগামীকাল ঠিক রাত 10টায় হয়তো আমাদের ক্লাসটা হবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, সবার আগে আমরা পূর্বের যত লেভেলগুলো ড্র করা ছিল সেই লেভেলগুলো আমরা প্রথমে রিমুভ করে দিব। আমি যদি সবার আগে প্রথমে লেভেলগুলো রিমুভ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এই জায়গাটা আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল, যে লেভেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা কিন্তু আমাদের ৪৪৩১ থেকে ৪৪৪৪, বা এটা আমি একটু অ্যাডজাস্ট করে দিই, এইটা করে দিই। ওকে, ৪৪৩১ থেকে ৪৪৪৭ হচ্ছে আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল। কেন? কারণ এখান থেকে রিজেকশন নিয়েছে। রিজেকশন যেহেতু নিয়েছিল তাহলে মানে এটা কী ছিল? আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করলে কী হয়ে যাবে? সাপোর্ট লেভেল। এবং গতকালকে আমাদের বায়ের প্ল্যান কোথায় বলেছিলাম? যদি মার্কেট মোটামুটি এই সমস্ত লেভেল অর্থাৎ ৪৪০২ এর উপরে মার্কেট সাস্টেইন করে সেক্ষেত্রে বায়ের প্ল্যান হতে পারে, আদারওয়াইজ কিন্তু বায়ের প্ল্যান করা যাবে না বলেছিলাম, তাই না? তো এক্স্যাক্টলি মার্কেট কী করলো? এর উপরে যখন সাস্টেইন করলো এখান থেকেই মার্কেট কিন্তু উপরে ওঠা শুরু করেছে এবং এটা ব্রেকআউট করে আমাদের যে টার্গেট ছিল টার্গেটেরও কিন্তু আরও বাইরে চলে গিয়েছে, তাই না? সুতরাং সেই জায়গা থেকে এখন আমাদের বোঝার দরকার যে মার্কেট এখানে কোনো রেজিস্ট্যান্স লেভেল করেছে কিনা। ওকে, আমরা একটু রেজিস্ট্যান্স লেভেল বোঝার চেষ্টা করি যে এখানে কোনো রেজিস্ট্যান্স জোন আছে কি না। তোমরা দেখতে পাচ্ছি মার্কেটের এখানে একটা সুন্দর রেজিস্ট্যান্স লেভেল আছে, যে লেভেলটা যদি আমরা একটু মার্ক করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যে লেভেলটা হচ্ছে ৪৫১৩ থেকে ৪৫৩৫ মেবি, হ্যাঁ ৪৫১৩ থেকে ৪৫৩৫, এটা আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেটের রিজেকশন দিয়ে মার্কেট নিচে নামা শুরু করেছে। তাহলে আমাদের এখানে সাপোর্ট লেভেল কোনটা? ৪৪৩১ থেকে ৪৪৪৭। এখন এই যেহেতু আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে মার্কেট উপরে গিয়েছে, তার মানে এখন এটা কী হয়ে গেছে? সাপোর্ট। তার মানে মার্কেটের এখন কোথায় সম্ভাবনা আছে? মার্কেটের কিন্তু এই জায়গায় নিচের এই সাপোর্ট লেভেলে আসার এখন একটা সম্ভাবনা আছে। দ্বিতীয় আর একটা বিষয় বলি, মার্কেটে আমি এতদিন যে বিষয়টা বলে আসছিলাম যে মার্কেটে কিন্তু এখনও সেই লেভেলে সেই বাইটা শুরু হয়নি। মার্কেটের কিন্তু এখন বাই হওয়ার মানে নিচের অনেকটা রিটেস্ট হবে, তারপরে যদি বাই হবে কি না হবে সেটা হলো পরের বিষয়। বাট এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ সে পূরণ করে তারপরে উঠবে। এখন দেখেন মার্কেট অলরেডি এখানে সাইডওয়েজ করে যে মুভ করার পরে অলরেডি সে আপ ট্রেন্ডের মোটামুটি ঘোষণা সে করে দিছে। এখন মোটামুটি মার্কেটের যদিও এই নিচের দিকে আসে, একটা খুব ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ এখানে কিন্তু বোঝার আছে। এখন যদি ধরেন এই সমস্ত রেঞ্জেও আপনি পান, এই ৪২১১ ১২ এই সমস্ত রেঞ্জে পেলেও মার্কেটের আবার উপরে যাওয়ার সম্ভাবনা, কিন্তু
যদি এই সমস্ত রেঞ্জ থেকে এর নিচে আবার চলে আসতো, আবার মার্কেট উপরে উঠবে কি উঠবে না, এটা কিন্তু কনফিউজড ছিল। মানে মার্কেট ওই কনফার্মেশনটা দিচ্ছিল না যে আমি আসলে আদৌ উপরে যাব কিনা। তো বাট এই যে মার্কেটটা পূর্বের যে হাইটা, এখানের হাইটা ব্রেকআউট করার পরে মোটামুটি এখন মার্কেটের উপরে যাওয়ার একটা সম্ভাবনা। তার মানে কি এই 4200 দিকে মার্কেট মানে না আসার সম্ভাবনা একদমই বন্ধ হয়ে গেছে না। এখন হয়েছে কি, এখন যদি 4200 দিকে মার্কেট আসে, সেক্ষেত্রে আপনি এইটা বুঝতে পারবেন যে হ্যাঁ, মার্কেট এদিকে আসলেও এই বড় ফল হলেও মার্কেটের কি নাই, মানে মার্কেট সেলে যাওয়ার থেকে মার্কেটের বায়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 95% বেশি, মানে সম্ভাবনা অনেক 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 বেড়ে গেল। কিন্তু যদি এখান থেকে মার্কেট আরও নিচে নেমে এখানে সাইডওয়েজ করে করে আরও অনেক নিচে নামা শুরু করতো, সেক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট হতো, আমাদের মনে হতো এখানে আবার সাইডওয়েজ হতে পারে, বা সম্ভাবনা যেটা আছে আবার পুনরায় এই হাই ব্রেকআউট না করা পর্যন্ত প্রপার যে বাইটা সেটা কিন্তু আমরা পেতাম না। তাহলে এখন যে ঘটনাটা হচ্ছে, মার্কেট কিন্তু অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে কোথায় আসছে, মানে আসা শুরু করতে যাচ্ছে একটা সাপোর্ট লেভেল থেকে। তার মানে আমার এখন কী সম্ভাবনা, মার্কেটের এখন সাপোর্ট থেকে আমাদের বায়ের সম্ভাবনা আছে। তাহলে কোন লেভেল, এটা হচ্ছে 4431 থেকে 4447। আমাদের যে লেভেলটা আছে এটা আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এখন সাপোর্ট হয়ে গিয়েছে। মার্কেটে যদি আমরা এই সমস্ত রেঞ্জে মার্কেটকে পাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যদি মার্কেট কনফার্মেশনের সাথে বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমরা একটা বায়ের প্ল্যান করতে পারি। আশা করছি আজকের লেভেলটা কিন্তু বুঝতে পারছেন। সাথে আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, আরেকটা বিষয় বুঝতে পারবেন, সেটা হচ্ছে দেখেন মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলে প্রায় হেড অ্যান্ড শোল্ডার টাইপের একটা প্যাটার্ন তৈরি করেছে। যদি আপনি দেখতে পান, যদি একটু বোঝার চেষ্টা করেন, দেখেন এখানের এই যে প্যাটার্নটা তৈরি করেছে, এই প্যাটার্নে যদি নেকলাইন এরিয়া মার্কেট ব্রেকডাউন করে দেয়, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু অনেক নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এখন একটু নেকলাইন এরিয়াটা ড্র করার চেষ্টা করি। সেক্ষেত্রে নেকলাইন এরিয়াটা হচ্ছে আমাদের এই এরিয়াটা, অর্থাৎ আমাদের এখানে যে সাপোর্ট লেভেলটা, যেখান থেকে মার্কেট রিজেকশন দিয়েছে, অর্থাৎ এখান থেকে রিজেকশন দিয়েছে, এই রিজেকশন দিয়ে মার্কেট আবার কিন্তু নিচে নামা শুরু করছে। তার মানে এখন কোথায়, এখন হচ্ছে 4482 থেকে 4486। এই লেভেল যদি মার্কেট ব্রেকডাউন করে নিচে চলে আসে, তার মানে আমাদের মোটামুটি প্রথম টার্গেট হবে, মানে মার্কেটে চলে আসার সম্ভাবনা কোথায়, এই যে 4431 থেকে 4447। ঠিক আছে, এই দিকে মার্কেটের আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে, এবং এই সমস্ত জায়গা থেকে আমাদের ফার্স্ট বাই হতে পারে এই সমস্ত লেভেল থেকে। অর্থাৎ কত লেভেল, 4431 থেকে 4447 থেকে আমাদের ফার্স্ট বায়ের অপশন। এখন যদি মার্কেট এখান থেকে রিজেকশন দিয়ে একটু নিচে চলে আসে, এরপরে যদি মার্কেট এর উপরে আবার সাস্টেন করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের আবার সম্ভাবনা বেশি বাই। কিন্তু এখন সেলের যে প্ল্যানগুলো, সেটার জন্য আমি কি বলবো, সেলের প্ল্যান এখন না করাই ভালো। তবে এই জায়গা থেকে ছোট সেলের প্ল্যান হতে পারে, ছোট ছোট এসএল দিয়ে। আর একটা বিষয় আমি একটু বলে রাখি ভাই, আপনি আমাদের এই সিস্টেমে যেখানেই আপনি সেল নেবেন না কেন, বাই নেবেন না কেন, তার ঠিক উপরেই আপনি আপনার এসএল দিয়ে রাখবেন না। কারণ কি, আপনি ম্যানেজ করতে জানেন কি না জানেন, আমি তো জানি না। এই জন্য আমি চেষ্টা করব, আমি সবসময় জিনিসটা বলার চেষ্টা করি যে আপনি যখন অ্যানালাইসিস দেখবেন, অ্যানালাইসিস দেখে নিজের মতো করে 6 মাস অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন। করলে আপনি বুঝতে পারবেন আসলে এক্স্যাক্টলি আপনার কতটুকু এসএল নেওয়া উচিত। আর সবসময় চেষ্টা করবেন বাই অথবা সেলের যে প্ল্যান করবেন, এই সমস্ত জোনের দিকে আসলে, জোন থেকে আপনি বাই সেলের প্ল্যান করলে এসএলটা ছোট হবে। ছোট এসএল দিয়ে আপনার যেদিকে যাক আপনার হোল্ড করা লাগবে না। আপনার এসএল হলে এসএল টিপি, মানে যদি আর উপর থেকে উঠে চলে যায়, বাই হলে তো টিপি হয়েই গেল। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে মানে আপনি সেফ থাকলেন। সবার আগে দরকার হচ্ছে আমাদের ব্যালেন্সটা সেভ করা। ব্যালেন্স যদি সেফ না থাকে, তাহলে কিন্তু ভাই এখানে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। ওকে, তাহলে কি বললাম, মার্কেট মোটামুটি এখানে যে লেভেলটা আছে 4482 থেকে 4486, এটা যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে কিন্তু মার্কেটের বেশ অনেকটাই নিচে আসার সম্ভাবনা, এবং আমাদের যে টার্গেট 4431 থেকে 4447, এই সমস্ত লেভেলে আসার সম্ভাবনা। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি মার্কেট এই লেভেলও ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে মার্কেটের আবার আমাদের কোন জায়গা দেখতে পেতে পারে, আমাদের যে পূর্বের যে সাপোর্ট লেভেলটা ছিল, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন দিয়েছে, আমরা সর্বোচ্চ এই সমস্ত রেঞ্জ, অথবা আমাদের যেখানে রিসেন্ট এই জায়গায় যে মানে পূর্বের যে সাপোর্ট লেভেল, এটা এই যে আমরা এখানে যদি একটু সাপোর্ট লেভেলটা ড্র করি, যে মার্কেট যদি কোনো রকমের এই লেভেলটা ব্রেকডাউন করে, অর্থাৎ 4431 থেকে 4447 এটা চলেও আসে, তাহলে সর্বোচ্চ আমাদের কোন জায়গায় আসতে পারে, যে 4368 থেকে 4386। তাহলে আই থিঙ্ক আজকে সারাদিনের জন্য মার্কেটের কোন কোন লেভেল ব্রেকডাউন করলে কোন কোন লেভেলে আসতে পারে, তার কিন্তু একটা ধারণা পেয়েছেন, এবং এটাও বুঝতে পারছেন যে মার্কেট অলরেডি বায়ের যাওয়ার একটা যে প্ল্যান, বায়ে যাওয়ার যে সিগন্যাল, সেটা কিন্তু সে দিয়ে দিয়েছে। এখন মার্কেট এই সমস্ত রেঞ্জগুলোতে রিয়াকশন করে, রিটেস্ট করে হলেও মার্কেটের আলটিমেটলি গোল হচ্ছে মার্কেট উপরে যাওয়ার। আই থিঙ্ক বিষয়গুলো ক্লিয়ার, আপনি একটা ধারণা পেয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামীকাল যে ক্লাসটা আছে
চেষ্টা করবেন অবভিয়াসলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকা, তাহলে আমাদের ক্লাসের বিষয়গুলো সম্পর্কে আপনি প্রপার ওয়েতে আপডেট পাবেন। ওকে? তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।